হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি এখন ভালোই আছি। শুধু ভিডিওটা অন করলাম, সেই স্টেশন থেকে গাড়িটা হর্ন মারছে। তো যাই হোক, ও এক্ষুনি এসে যাবে, তো ততক্ষণে কয়েকটা কথা বলে নিই। তো বেশ কয়েকদিন ধরে মেঘলা ওয়েদার, তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি কয়েকদিন ধরেই হচ্ছিল, প্রায় সপ্তাহখানেক মতো। তো আজকে মারাত্মক রোদও বেরিয়েছে আর সেরকম গরমও আছে। তো এই বিকেলের দিকটায় বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। তো এখন শুভেন্দু গেল পেশেন্ট দেখতে, তো সেই কারণে আমি আর সোনা একটু বাইরেটা বেরিয়েছি। তো এরপর ও আসলে যাব একটু বাগনান, কয়েকটা কাজ আছে, একবার পার্লারে যাব, বাগনানে কয়েকটা কেনাকাটা আছে। তো সেই নিয়ে মানে সেই সব নিয়ে আর কি বেরোবো। তো যাই হোক, বাইরেটা হাওয়া দিচ্ছে বলে একটু দাঁড়ালাম, কিন্তু সোনাকে এখন খাওয়াতে হবে। আজকে পড়ারও ছুটি আছে, যার জন্য খাওয়াটা একটু লেট হচ্ছে। তো যাই হোক, শুভেন্দু আস্তে আস্তে ঘরের কয়েকটা কাজ আছে যেগুলো করব, সোনাইকে খাওয়াবো, আমরা রেডি হব, তো তারপরেই আমরা বেরোবো। তো সন্ধে হয়ে যাবে, কারণ ও এইমাত্র গেল, এখন বাজে 6টা, কিন্তু ও গেছে 10 মিনিট আগে ধরো না। তো ওর আস্তে আস্তে 7টা বা 7টা সাড়ে 7টা আরে বেজে যাবে, তো তারপরেই আমরা বেরোবো। তো চলো ততক্ষণে কাজ বাজগুলো করে নিই। দেখো, খাদটা একটু একটু করে পরিষ্কার করছিল, শুধু মিডিলটা আছে, ধারগুলো পরিষ্কার করছিল, কিন্তু মিডিলটা পরিষ্কার করার আগেই দেখো ধারের মধ্যে কত ছোট ছোট আবার পাতা জন্মে গেছে। তো এক ধার থেকে পরিষ্কার করতে করতেই দেখো আর এক ধারে বেরিয়ে যাচ্ছে, মানে পুরোটা একভাবে পরিষ্কার করে উঠতেই পারছে না। তো যাই হোক, বেশ কিছুদিন থাকবো না, তাই বাড়ির চারধারটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো চলো, গেট ফেটগুলো বন্ধ করে একদম ঘরে ঢুকেছে, এত হাওয়া দিচ্ছে না, একটা গেটও খোলা রাখা যাচ্ছে না, দুমদাম করে আওয়াজ হচ্ছে। তো ঘাটের গেট আর সামনের গেটটা বিশেষ করে। তো চলো সোনাইকে খাওয়াই, সন্ধে তো হয়েই গেল। তো চলো ঘরে যাই, সোনাইকে খাওয়াই দাওয়াই কাজ ফাজগুলো কমপ্লিট করি, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এত বাজে ব্যাপার দেখো, এত সকাল থেকে রোদ ঠোদ দিয়ে এখন বেরোবো, ঠিক সেই মুহূর্তে মুখ টুক ধুয়ে এসছি, এখন কিনা বৃষ্টি পড়ছে। তো শুভেন্দু ফোন করেছিল, বললো কি করে বেরোবে এর মধ্যে। এবার আমি মেন পার্লারে যাওয়ার ছিল, কেনাকাটা নয় তো শুভেন্দুও পারতো। তো আমি পার্লারের কাকিমাটাকে ফোন করেও বললাম যে আমি 7:30 নাগাদ যাচ্ছি। তো এখন এমন জল পড়ছে, সোনাইকে নিয়ে বেরোনোই যাবে না, ঝমঝম করে না, মোটামুটি ভালোই পড়ছে। তো যাই হোক, শুভেন্দু বোধহয় কিনে নিয়ে আসবে যা কেনার আছে। তো যদি জলটা থামে তাহলে আমরা বেরোতে পারি। যেহেতু ঘরের ভেতরে আছি, তো বৃষ্টি পড়ছে বুঝতেই পারছি না, মানে একদমই কম, একদম ফোঁটা ফোঁটার থেকে একটু বেশি। তো সেই কারণে কিছু বুঝতে তো পারিনি, পাখা চলছে বলে শুভেন্দু না ফোন করলে জানতামই না। তো সেই কারণে সোনাইকেও আমি রেডি করে দিয়েছি। তো ওর তো এখন মনটা পুরো খারাপ হয়ে গেছে, ও তো বেরোতে পারলো, ওর খুব মজা। তো ভাবলাম ওকে নিয়ে একটু বেরোবো, কারণ সারা সপ্তাহ পড়তে চলে যাই, ওর জন্য কোথাও আমরা যেতেও পারি না এখন করে। তো যাই হোক, আমি জামাটা পরবো, ঠিকঠাক করছি। আর এদিকে সোনাই দেখো পুরো রেডি, বেচারার মুখটা ছোট্ট হয়ে গেছে। কি হলো রে? তো চলো, যদি বৃষ্টিটা কমে তো ওই একমাত্র পার্লারেই যাওয়া হবে, বাগনানের যাওয়া হলো না। সেভাবে সন্ধ্যাতে কিছু খেলামও না, ভাবলাম বেরোবো যখনকে নিশ্চয়ই কিছু খাবো। তো সব দিক গেল, কি আর করা যাবে, একে তো আর ধরে মারা যাবে না বলো। তো যাই হোক, চলো ঘরেও অনেক কাজ আছে, শুভেন্দু আসলে ব্যাগ ফ্যাগ গোছাবো, আলমারি খুলবো, অনেক কাজকর্ম আছে। এখন আমি পুরো দরদর করে ঘেমে যাচ্ছি। তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। রাস্তাঘাট মোটামুটি ভেজার মতো বৃষ্টি হচ্ছে, আর বিদ্যুৎ চমকাচ্ছে ভীষণ। তো এরকম জলে ভিজে যাচ্ছে, মানে বুঝতে পারছো এতে কি বেরোনো যায়। উঠে পড়ো পাপা, নিচে থেকে উঠে পড়ো। তো যাবো বলে কেনাকাটা সব হয়ে গেছে। এখানে আম, লিচু, তো লিচুর থেকে দেখো পাতা বেশি দিয়েছে, তো এগুলো মোটামুটি ছাড়ানো হয়ে গেছে। আর এর মধ্যে আম আছে, কিনতে তো পারে না, জানি না কি কিনেছে, পুরো গিট বাঁধা আছে আর খুলছি না। তো বাদ বাকি যেগুলো কেনাকাটা আছে ওগুলো কাল হবে, কারণ আজকে জল পড়ছে বলে চলে এসছে তাড়াতাড়ি। A few moments later. তো কোনো আশায় আর থাকলো না, মানে একদমই বেরোনো হচ্ছে না। তো সেই কারণে সোনায়ের জায়গায় এখন আমি মন খারাপ করে বসে পড়েছি। তো এই যে সোনায়ের জামাও চেঞ্জ করে দিয়েছি, ওইদিকে দেখো কি বাজে ব্যাপার, এত বিদ্যুৎ চমকাচ্ছে, সেই ছিটছিট ছিটছিট করে পড়েই যাচ্ছে, একদমই বেরোনো যাবে না। তো শুধু চপ, ডিমের চপ, মানে আলুর চপ, ডিমের চপ সব এনেছিল, সব মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে। তো বাদ বাকি অনেক কিছু কেনাকাটা আছে, মানে তোমরা তো জানোই, যেগুলো কোনোটাই হলো না, ওগুলো শুধু কিনেছে। আর বৃষ্টি এসে গেছে, যার জন্য না বাবা প্যান্ট পরে যাও, যার জন্য আর কেনা হয়নি। কাল দোকানে থাকবে, প্লাস কিনবে, কখন ঠিক করবে।
দুবার ধরে আমি জামা পরলাম আর খুললাম, শুধু চুলটা বাঁধতে বাকি ছিল। তো যাই হোক এইসব চক্করে অনেকটা দেরি হয়ে গেল, এইমাত্র খাওয়া দাওয়া করলাম, এখন 8টা 20। তো চলো সোনার খাবে, তো সেই কারণে ভাত তো বসাতেই হবে। বিরক্ত লাগছে, কেন যে এগুলো শুধু আমাদের সাথেই হয় ভগবানই জানে। দিন হয়ে গেল সোনায় পড়তে যাই বলে, ওকে ছাড়া আমরা বেরোতে পারি না। তো আজকে কি সুন্দর ভেবেছিলাম একটুখানি বেরোবো, আমার নেল পলিশ কেনা ছিল, তো ভাবলাম একটু যাব দোকানে, কোনো কিছুই হলো না। প্লাস কাজ বোঝা হয়ে রয়ে গেল, কালকে এক তো দোকানে থাকবে, প্লাস কাজগুলো সব চাপা রয়ে গেল, কখন কী করবে কিচ্ছু জানি না। তো সেই কারণে ভাবছি চলো আজকে জামা কাপড়গুলো গোছাবো। এমনিও ভেবে রেখেছিলাম, তারপর ভেবেছিলাম যদি বাগনান থেকে আসতে দেরি হয় গোছাবো না, কিন্তু ভাবছি না যে গুছিয়েই নিই, কারণ সব কিছু কালকে করতে গেলে হবেই না আর যাওয়া। তো চলো গোছাই টুকটুক করে, এদিকে ভাতটা বসিয়ে দিই। তো চলো এখন রান্নাঘরে যাই। কি অবস্থা দেখো, তাড়াহুড়ো করে ভাতটা বসাতে যাচ্ছিলাম, হাতটা পুরো কেটে গেল আলু ছাড়াতে গিয়ে, এত জ্বালা করছে। তো যাই হোক এখানে ভাত বসিয়েছি, আর এই যে দুপুরে হয়েছিল ইলিশ মাছ, তো মাছ অনেকগুলোই আছে দেখতে পাচ্ছ। তো ওই যে দুটো ডিম, ওই ডিম দুটো সেদ্ধ হবে, তো সেই কারণেই আর কি ট্রে থেকে আলাদা করে রাখা আছে। আর এইখানে আছে এই যে দুপুরের কুঁদরোই আলু চিংড়ি মাছের তরকারি। তরকারিটা কেন কালো কালো লাগছে ক্যামেরায় কি জানি। তো যাই হোক এই একটা তরকারি হয়েছিল, আর ওই মাছের ঝাল হয়েছিল। তো এখন ভাত হচ্ছে, আলু সেদ্ধ হবে, আর এই যে ডিম সেদ্ধ হবে। তো অনেকটাই মাছের ঝাল আছে তোমরা দেখলে। তো এদিকে হাতটা দেখো গল গল করে রক্ত বেরোচ্ছে, এর একটা কিছু ব্যবস্থা করি। তো মোটামুটি করে এই যে দুটো ব্যাগ গোছানো হয়েছে, তো এখনও কিছু জিনিস বাকি আছে, যার জন্য ব্যাগও খালি আছে, যেগুলো কাল সকালে না হলে ঢোকানো পসিবল হচ্ছে না। তো এইগুলো গোছান করতে করতে মোটামুটি 10:30 বেজে গেছে। আর সোনাইয়ের এত জোর ঘুম পেয়ে গেছে, আমাদের এখনও খাওয়া হয়নি, তো ঘুমের জন্য প্রচুর বিরক্ত হচ্ছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করব। তো চলো রাত হোক যাই হোক সব কাজ তো কমপ্লিট হয়েছে। এত গরম হচ্ছে, বৃষ্টিটা হওয়ার পরে একটুখানি বৃষ্টি হয়ে সমস্ত কিছু প্ল্যান ভেস্তে দিল। একটু আগে পর্যন্ত ঝিরঝির করে করছিল, 9:30 নাগাদ বোধহয় একদম থেমেছে, কিন্তু ওর পরে কোনো কাজই হলো না। দেখো আমার বুড়োটার কি অবস্থা। তো শুভেন্দুর ভরসায় থাকলে এরকমই হয়, বিকেলে যদি চলে যেতাম ভালোই হতো। তো আমি একরকম ভেবেছিলাম যে সকালে বিকেলে বেরোবো, আবার বাড়ি আসবো, আবার সন্ধ্যেবেলার সাথে বেরোবো। তো সেই সমস্ত ভেবে চিনতে গেলাম না, কিন্তু আমার কোনো কাজই হলো না। তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া তো করবো, রান্নাবান্না তোমার সাথে সমস্ত কিছু শেয়ার করলাম। আর একটুখানি হাতটা কেটে গিয়ে মারাত্মক ব্যথা হয়ে গেছে, দেখো একটুখানি ছাল মতো উঠেছে, সেটাই পুরো ব্যথা হয়ে গেছে। এই প্রথমবার বোধহয় ওইটুকু কাটাতে আমার অতটা রক্ত বেরোলো। তো যাই হোক সোনায় প্রচুর বিরক্ত হচ্ছে, তোমরা আওয়াজে নিশ্চয়ই পাচ্ছ। তো চলো এখন খাওয়া দাওয়া করবো, তারপর ওকে ঘুম পাড়াবো। তো এখন অনেকটা টাইম লাগবে, ততক্ষণ শান্ত রাখতে হবে। তো চলো আজকে ভিডিও এখানে এন্ড করছি। ভিডিওটা কোথাও কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।